ভারতবর্ষের ইতিহাস দেশের বহু বীর সন্তানদের নানান সাহসিকতার কাহিনীতে ভর্তি, যারা ব্রিটিশ ঔপনিবেশিক নীতি আর তাদের ভোগ দখলের মানসিকতার বিরুদ্ধে লড়াই করেছে। কিত্তুরের রানী চেনাম্মা ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা শাসক, যিনি নিজের সম্মান রক্ষা করতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার রাজ্য কেড়ে নেওয়ার উদ্দেশ্যে তার উপরে ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি আরোপ করার চেষ্টা করেছিল। কোনো ভারতীয় শাসক যদি তার উত্তরাধিকারী হিসেবে কোনো পুত্র সন্তান না রেখে মারা যান, তাহলে তার রাজত্ব লোপ পাবে আর সেই রাজ্য চলে যাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে। এই ছিল কুখ্যাত ডক্ট্রিন অফ ল্যাপস। রানী চেনাম্মা এই নীতি মানতে চাননি। শক্তিশালী ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি। তার সাহসী আর উদ্দীপ্ত প্রতিরোধের কাহিনী শুধু যে কর্ণাটকের মানুষ মনে রেখেছেন তাই নয়, বরং সে আমলে ব্রিটিশ অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে যারাই হাতে অস্ত্র তুলে নিয়েছিল, তাদের সবার কাছেই তিনি একটা বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিলেন। তাহলে রানী চেনাম্মার কাহিনী কিভাবে এত ইন্সপায়ারিং হয়ে উঠল, আসুন এক্সপ্লোর করা যাক। বেলগাভির কাকতি গ্রামে লিঙ্গায়ত সম্প্রদায়ে রানী চেনাম্মার জন্ম হয়েছিল 1778 সালের 23শে অক্টোবর। ছোটবেলা থেকেই ঘোড়ায় চড়া, তীরন্দাজি আর তরোয়াল খেলাও শিখেছিলেন তিনি। তার সঙ্গে রাজা মালাসারাজার দেখা হওয়ার ঘটনাটা খুব সুন্দর। রাজা মালাসারাজা যখন একদিন ঢুলাপ্পা গড্ডুর দিকে যাচ্ছেন, তার কানে আসে যে একটা মানুষকে খুব বাঘের ভয়ে গ্রামবাসীরা একেবারে তটস্থ হয়ে রয়েছে। রাজা তার তীর দিয়ে বাঘটাকে শিকার করেন, কিন্তু তিনি যখন বাঘের কাছে গিয়ে পৌঁছন, অবাক হয়ে দেখেন যে আরো একটি অন্য তীর তার আগেই বাঘের শরীরে গেঁথে রয়েছে, আর একটি সুন্দরী মেয়ে তার পাশেই বসে আছে। মেয়েটিকে দেখা মাত্র রাজা তার প্রেমে পড়ে যান, আর কিছুদিনের মধ্যে তাদের বিয়েও হয়ে যায়। মালাসারাজার আমলে কিত্তুর খুব বিখ্যাত হয়ে ওঠে। এদিকে রাজার পাশাপাশি তখন কিত্তুরের নতুন রানীরও শাসন ব্যবস্থা দেখাশোনা করার একটা অভ্যাস ছিল। সুন্দরী তো তিনি ছিলেনই, আর তার সৌন্দর্যের পাশাপাশি রাজ্য শাসনেও তার ক্ষমতার জন্য, তার দক্ষতার জন্য প্রজাদের মধ্যে তিনি অসম্ভব জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন। কিন্তু রানীর ভাগ্য তার বিরূপ হয়ে দাঁড়ালো। বিয়ের মাত্র কয়েক বছরের মধ্যে রাজা মালাসারাজা মারা গেলেন, আর রানীর যন্ত্রণা আরো বাড়ল যখন রানীর ছেলেটিও মারা গেল। রাজা মালাসারাজার এক পুত্র ছিল, শিবলঙ্গা গডুরা সার্জন। তিনি অবশ্য রানী চেনাম্মার পুত্র নন, রাজা মালাসারাজার প্রথম রানীর সন্তান। একমাত্র পুত্র সন্তান হওয়ায় রাজা মালাসারাজার মৃত্যুর পরে শিবলিঙ্গা গডুরা সিংহাসনে বসেও ছিলেন। কিন্তু অসুস্থ হয়ে পড়েন তিনি, আর শেষ পর্যন্ত মারা যান। ব্রিটিশরা যখন দেখল যে কিত্তুরের কোনো পুরুষ উত্তরাধিকারী নেই, শুধুমাত্র একজন মহিলা শাসক রাজ্য চালাচ্ছেন, তারা এটাকে একটা মৌকা হিসেবে দেখতে শুরু করে দিল। রানীর উচ্চপদস্থ কর্মচারীদের ঘুষ দেওয়া শুরু হয়ে গেল, যাতে তারা রানীর বিরুদ্ধে দাঁড়ায়।
পরিবর্তে তাদের অর্ধেক রাজত্ব দেওয়ার লোভ পর্যন্ত দেখানো শুরু হতে লাগলো। এই গোটা ষড়যন্ত্রটা বুঝতে রানীর কিন্তু খুব একটা দেরি হলো না। তিনি খুব তাড়াতাড়ি শিবলিঙ্গাপ্পা নামে একটি পুত্র সন্তান দত্তক নিয়ে তাকে সিংহাসনের উত্তরাধিকারী বলে ঘোষণাও করে দিলেন। শিবলিঙ্গাপ্পাকে রাজ্যনীতি আর যুদ্ধে পারদর্শী করে তোলার সমস্ত দায়িত্ব রানী নিজের কাঁধে তুলে নিলেন। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা মানতে চাইল না। তারা কিত্তুরের উপর ডক্ট্রিন অফ ল্যাপস চাপিয়ে দিল। জন থ্যাকারেকে তক্ষুনি কিত্তুরের দায়িত্ব নিতেও বলা হল। কিন্তু রানী এর মধ্যে বম্বে প্রেসিডেন্সিতে লেফটেন্যান্ট গভর্নর মন্টস্টুয়ার্ট এলফিনস্টনকে একটা চিঠিও দিয়েছিলেন। তাতে বিস্তৃতভাবে ডক্ট্রিন অফ ল্যাপস আরোপ না করার অনুরোধও তিনি জানান। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার কোনো কথাই শুনল না। তারা তার সম্পত্তির দখল নিয়ে নেয় আর কিত্তুরের চারপাশে 400টা বন্দুক আর 20,000 সৈন্য দিয়ে ঘিরে ফেলে। তারপর 1824 সালে যুদ্ধ শুরু হয়ে যায়। রানী চেন্নাম্মা ব্রিটিশদের এই জঘন্য নীতি কোনো মতেই মানবেন না বলে ঠিক করেছিলেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে ভয়ঙ্করভাবে যুদ্ধ শুরু করেন। ব্রিটিশরাও বেশ ভালো রকম ধাক্কা খায়। রানীর সেনাপতি আমাতুর বালাপ্পার হাতে জন থ্যাকারে মারা পড়েন। দুজন ব্রিটিশ অফিসারকে বন্দী পর্যন্ত করা হয়। কিন্তু যুদ্ধ জেতার পরেও রানী চেন্নাম্মা ব্রিটিশ কমিশনার চ্যাপলিনের সঙ্গে সন্ধি করতে চেয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল যাতে আর কোনো ধ্বংস বা মৃত্যুর মতো ঘটনা না ঘটে। চ্যাপলিন তখনকার মতো মেনেও নেন, বলেন যে ঠিক আছে, আর কোনো যুদ্ধ হবে না, কিন্তু শর্ত হলো যে ব্রিটিশ বন্দীদের মুক্তি দিতে হবে। রানীও এই শর্তে রাজি হয়ে যান। কিন্তু ব্রিটিশরা ছিল যাকে বলে মিথ্যে কথা আর প্রতারণার ওস্তাদ। চ্যাপলিন খুব শিগগির তার সমস্ত প্রতিজ্ঞা ভেঙে ফেললেন আর অনেক বড় বাহিনী নিয়ে কিত্তুর আবার আক্রমণ করলেন। কিত্তুরের এই দ্বিতীয় যুদ্ধটা টানা 12 দিন ধরে চলেছিল। রানী চেন্নাম্মা তার সেনাপতি সাঙ্গোলি রায়ানা আর গুরু সিদাপ্পাকে সঙ্গে নিয়ে প্রচন্ডভাবে লড়াই করেছিলেন। তার সৈন্যরাও স্বাধীনতার জন্য নিজেদের রাজ্য রক্ষা করতে প্রাণ দিতেও পিছপা ছিলেন না। কিন্তু রানীর দুজন সৈন্য তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। কামানের বারুদে তারা মাটি আর গোবর মিশিয়ে দেয়। শেষ পর্যন্ত রানী চেন্নাম্মা হেরে যান। সাঙ্গোলি রায়নাকে প্রথমে বন্দী করে নেওয়া হয় আর শেষ পর্যন্ত তাকে ফাঁসিও দেওয়া হয়। আর শিবলিঙ্গাপ্পাকে বন্দী করে নেওয়া হয়। অন্যদিকে রানী চেন্নাম্মাকে বন্দী করে ব্যাংহঙ্গল ফোর্টে রাখা হয়েছিল। সেখানে তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। সালের 21শে ফেব্রুয়ারি মাত্র 50 বছর বয়সে তার মৃত্যু হয়। ব্রিটিশের বিরুদ্ধে রানী চেন্নাম্মার লড়াইয়ের কাহিনী আর তার প্রচন্ড সাহসের কথা কর্ণাটকের মানুষ আজও মনে রেখেছেন। তার কাহিনী বেঁচে আছে কর্ণাটকের লোকগানে আর লাভানি নামে সেখানকার এক ধরনের লোকনৃত্যে। বিভিন্ন নাটকেও রানী চেন্নাম্মার কথা ফিরে ফিরে আসে। ব্রিটিশদের বিরুদ্ধে তার প্রথম সাফল্য আজও পালন করা হয় কিত্তুর উৎসবে। প্রতি বছর 22 থেকে 24শে অক্টোবর এই সময়ের মধ্যে এই উৎসব চলে।
ব্যাঙ্গালোর ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে আপনি যদি কখনো যান, তাহলে কিত্তুর প্যালেস ছাড়াও রানীর আমলের নানান স্থাপত্য, সেদিনকার উজ্জ্বল ইতিহাস আপনাকে মনে করিয়ে দেবেই। রাষ্ট্রীয় কবি রামধারী সিং দিনকর একবার বলেছিলেন, যারা বীর তাদের সর্বত্র বীরত্ব দেখিয়ে বেড়াতে হয় না, তারা শুধুমাত্র তাদের কাজ করে যান, কারণ তারা জানেন একদিন ইতিহাস তাদের উত্তরাধিকার মনে রাখবে। জীবন উনকা নেই युधिष्ठिर जो उससे डरते हैं, वे उनका जो चरण रूप निर्भय होकर लड़ते हैं।